নমস্কার, আমি তমালিকা চলে এসেছি আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে মাসির বাড়ির গৃহপ্রবেশের ভিডিও। মঙ্গলম ভবতু। ওম স্বস্তি। ওম স্বস্তি। ওম স্বস্তি। এখানে নারকেলের ওপরে আগুন জ্বালিয়ে সেটা দিয়ে নতুন ঘরগুলোতে আরতি করা হচ্ছে। হ্যাঁ, ওই আর কি এইভাবে নিয়ে তিনবার হ্যাঁ স্পর্শ করো, ব্যাস। হরে কৃষ্ণ। তো ঠিক আছে, বেশি করবো আমি করে যাবো। ওম স্বস্তি। ওম স্বস্তি। ওম স্বস্তি। মাসিদের দোতলা আর তিনতলার দুটো ঘর মোটামুটিভাবে কমপ্লিট করা হচ্ছে, আর সেই ঘরগুলোতেই থাকার যোগ্য করে তোলার জন্য আরতি করা হচ্ছে এবং গৃহপ্রবেশ করা হচ্ছে। এরকমই অনুভব করে দেখা হবে না। এখন করে ওম স্বস্তি, নিজে স্পর্শ করো। ওম স্বস্তি। ওম স্বস্তি। ওম স্বস্তি। ওম। একই রকমভাবে তিনতলার ঘরেও আরতি করে নেওয়া হয়েছে, আর তারপরে নারকেলটাকে এখানে ফাটিয়ে নেওয়া হবে। দিদু, এই জায়গা ফাটাতে পারবে তো? ফাটাতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ। কোথায় পারবে? হ্যাঁ, টাইলসের উপরে মাসি পারবে নাকি? তুমি ধর ভাগ্নে, তুমি ইয়ে করো, মাসি তোমায় তোমায় একটু ধরে রাখ। হ্যাঁ, তুমি ভাগ্নেকে ধরে রাখো, মাসি সাবধান। শুভায় আরম্ভ ভবতু। ওম। নারকেল ফাটানোর মধ্য দিয়ে গৃহপ্রবেশের শুভারম্ভ শুরু হলো। তারপর হবে গীতাপাঠ। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমাদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমুদচ্যতে। ওম শান্তি। আমি একটু নিচে চলে এসেছিলাম, এখন আবার ওপরের দিকে যাচ্ছি। নিচের দিকের ঘরগুলো তো অনেক আগেই কমপ্লিট ছিল, এখন যেগুলো কমপ্লিট হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও। এই একটা ঘর কমপ্লিট হয়েছে, যেটা ইয়েলো আর গ্রিন কালার দিয়ে করা হয়েছে, আর এই ওপরে রয়েছে আরও একটা ঘর যেখানে আজকে পুজোটা হচ্ছে এবং ভগবত পাঠ হচ্ছে। আমার ছোট গৃহ আমাদের হয় না। ভগবানকে আমরা কোথায় রাখি? ভগবানের জন্য যদি গৃহ নির্মাণ করতে পারো, প্রভু যদি সামর্থ্য দেয়, তো সবার আগে আমার গোবিন্দের জন্য একটা ঘর তৈরি। তারপর ভগবত পাঠ শোনার জন্য আমিও ওখানে কিছুক্ষণ বসলাম আর ভগবত পাঠ শুনছিলাম। হৃদয় মন্দিরে বসাতে পারো, এটাই শ্রেষ্ঠ মন্দির। বৃন্দাবনে আমার শ্রীমতী রাধা রানী, তিনি বৃন্দাবনের রাজা। বৃন্দাবনের রাজা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রাজা হচ্ছেন আমার প্রাণ গোবিন্দ, আর বৃন্দাবনের রাজা হলেন আমার শ্রীমতী রাধা রানী। উনি আজকে 38 বছর এই আমার ভগবানের মাটিতে এসে বৃন্দাবনে, এবং তিনি এই নদিয়াতে থাকেন 38 বছর। নবদ্বীপের মাটিতে তিনি থাকেন 38 বছর। কোনো বিবাহ করেনি, সাদা বর্ণের শাড়ি পরেন, ললাটে গোপীচন্দন, কণ্ঠে তুলসীর মালা। হ্যাঁ, অবশ্যই বলবো, অবশ্যই বলবো। ব্রজগোপী যখন ভগবান প্রভাসের তীরে যজ্ঞ করলেন, 100 বছর ধরে রাধারানী প্রায় 1.5 ঘন্টা ধরে এই ভগবত পাঠটা চলছিল। আমি বেশ কিছুক্ষণ শোনার পর আর বসে না থাকতে পেরে বাইরের দিকে ছাদে চলে গেছিলাম, আর ছাদ থেকে মাসি বাড়ির ভিউটা ছিল এই রকম। বাইরে কত সুন্দর সবুজে সবুজ, আর ওদের ছাদটা অনেকটা বড়, দেখো কতটা বড় ছাদ। তো যাই হোক, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আসলে ভিডিওটা অনেক দিন থেকেই ফোনে ছিল, পোস্ট করাই হচ্ছিল না, তাই আজকে ভাবলাম একটু এডিট করে পোস্ট করে দিই। তো আশা করি সবার ভালো লাগবে। এরপর নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আমি আবার হাজির হয়ে যাচ্ছি। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো চলো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। परित्राणाय साधनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे।